আমরা এই জেলার মানুষ শান্তিপ্রিয়, এই জেলার শান্তিপ্রিয় মানুষকে অশান্তির পরিবেশ সৃষ্টির জন্য কোন সুযোগ যদি আপনারা করে দেন, এর দায়ভার কিন্তু আপনারা গ্রহণ করবেন। আজকে এই ঘটনা ভোলার প্রত্যন্ত অঞ্চল থেকে মনপুরা, দক্ষিণ আইসা, তরুমুদ্দিন, শশীভূষণ, চরমেশন, ভোলা সদর সহ দৌলত খান বুরহানুদ্দিন সহ স্থান থেকে এখানে আজকে আমাদের আহ্বানে সবাই একত্রিত হয়েছে। আপনারা স্টেজে লক্ষ্য করছেন ভোলা ইসলামী সকল সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, অরাজনৈতিক সংগঠন, মুসলিম ঐক্য পরিষদ, হেফাজত ইসলাম বাংলাদেশ, জমিয়তুল মুদারিসিন, ইত্তেহাদুল উলামায়ে মাদারিসিল কওমিয়া, জামাতুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, সকলেই আমরা একত্রিত হয়ে শুরা গঠন করে আমরা এই আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এই কথা কি আপনারা একমত? তবে একটা কথা বুঝতে হবে, যারা বেশিরভাগকে পুনর্বাসন চায়, তারা দেশের শৃঙ্খলা ভঙ্গ করতে চায়, তারা কখনো বিভিন্ন রূপে দেশে তাদের আগমন ঘটে। বর্তমানে ভ্রান্ত বেশিরভাগের দোষর ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী, ভ্রান্ত সাবের অনুসারী, মোসাদের এজেন্ডা বাস্তবায়নকারী, তথাকথিত তাবলীগের নামধারী, এই খুনি সন্ত্রাসী ভ্রান্ত সাবের অনুসারী একাত্ম গ্রুপ 2018 থেকে 2024 পর্যন্ত যাদের হাত ওলামায়ে কেরামের রক্তে এবং তাবলীগের সাথীদের রক্তে রঞ্জিত, এরা কখনো দাওয়াত ও তাবলীগ কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে শক্তি নয়। সমাজের উপস্থিতি, আমরা ওলামায়ে কেরাম ওলার নেতৃত্ব দিচ্ছেন, আমাদের এই ধৈর্য যদি কারো দুর্বলতা ভাবে আমরা মনে করি প্রকাশ সহজে বাস করতেছেন। আমাদের সাথী ভাইদেরকে বলবো, আপনারা লক্ষ্য করেছেন আজকে আপনি জামাতের মার্কাজ কাকরাইল থেকে সাংবাদিক সম্মেলনে ঘোষণা এসেছে, আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় লাগাতার অবস্থান করবে। খুনিদেরকে দ্রুত ওয়াসিম এবং তার যে দোষর যারা আছে, উসামা, মুয়াজ্জিদকে মাত্র 3 দিনের রিমান্ড এবং শুনতেছি আগাম জামিনের জন্য হাইকোর্টে তারা আবেদন করতেছে। প্রশাসন সহ দেশের আমরা এই বর্তমানের পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন, প্রশাসন থেকে মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলতেছে। অতএব আমাদের সর্বোচ্চ দাবি হলো এই টঙ্গী ময়দানে যারা রাতে রাতে এই সাথীদেরকে খুন করেছে, জমা করেছে, তাদের কাউন্সিলরকে গ্রেফতার করে ফাঁসিয়ে কাস্টে ঝুলাতে হবে। বলার শুধু ঈদগাহ নয়, সকল মসজিদ থেকে এই খুনির দোষর প্রাপ্ত সাবিয়ানীদের সকল কার্যক্রম ভোলার প্রশাসন বন্ধ করতে হবে। আজকে আমাদের অবস্থান কর্মসূচিতে সকাল থেকে সাথীরা বসে আছে মাঠে। প্রশাসন আপনারা মনে করছেন আমরা কি ভুলে যাব? আজকের এই অবস্থান কর্মসূচি 1 নম্বর সতর্ক সংকেত। প্রয়োজনে ডিসিএসপি অফিস থানা ঘেরাও করব। আজকে তো আমরা ভোলা শহরে অবস্থান করেছি মাত্র, মুখ্যমন্ত্রী যদি ঘোষণা দেন তাহলে ভোলার গানে গানে সামনে পিছনে আমরা অবস্থান করে ভোলাকে আমরা চল করে দেব। আজকে যদি বাংলাদেশ থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, যদি ভোলা ধর্মকে থাকতে হয় এক চুলে ভোলার সব কিছু আমরা জবাব করে দেব। পূর্বে আমি বলেছি আমাদের সকলকে মনে রাখতে হবে, দাওয়াত ও তাবলীগের নেতৃত্বে আমরা ময়দানে নেমেছি। দাওয়াত ও তাবলীগের মেজাজ আমাদের রাখতে হবে। দ্বীনের হেফাজতে দাওয়াত ও
আনতে হয়নি। বর্তমানে নতুন স্বাধীনতায় এখন খুনিরা কিভাবে বাহিরে অস্তিত্বকে কেন গ্রেফতার করা হয় না, উদ্ধারকে কেন গ্রেফতার করা হয় না। তাদের দোষের ভুয়া যারা আছে হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের নাম তালিকা নিয়ে আমরা পাড়ায় দিয়েছি। আমরা গোড়া থানার ইনচার্জকে জানিয়ে দিতে চাই, এই চুরির দোষর যারা ঢাকায় হত্যাযজ্ঞ চালাতে গিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা মুক্তিদের মাথা হাতে ধৈর্যের সাথে সকল কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কেন্দ্র আছে, কেন্দ্রীয় মুক্তিদের সাথে যে কর্মসূচি দেন ওই কর্মসূচি বাস্তবায়ন করবই। ওরা প্রতিটা থানায় থানায় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পরামর্শ করে আমাদের একসাথে হয়ে সেখানে অবপত্রতা বন্ধ করতে বিক্ষোভ করা লাগে, অবরোধ করা লাগে, মিছিল করা লাগে, হত্যা করা লাগে, ধর্মঘট করা লাগে, প্রতিটা থানায় থানায় আমরা কর্মসূচি বাস্তবায়ন করবেন। সেরা থেকে এই কর্মসূচি এখন ঘোষণা করা হবে। আমি আশা করব মুক্তিদের এই কর্মসূচিতে কোনো ত্রুটিরা না করে আমরা সকল ঐক্যবদ্ধ। কঠিন থেকে কঠিন কর্মসূচি আসলে যদি ওকে হত্যা দিতে হয় আমাদের সাথীদের খুনিদেরকে রক্ষা করা হবে না, হবে না, হবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা হয়তো ভাবতেছেন ওরা সকল সংগঠন একসাথে হয়েছে তারপর আমরা এত নিষ্ঠুর কেন? না, আমরা ধর্মের সাথে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে সুযোগ করে দিতে চাই না। আমরা চাই প্রশাসনকে আরো করি সোলার ঘৃণা উঠলে ঘোড়া এইভাবে গ্রামগঞ্জের শিক্ষা সাংগঠনিক ভাষা করতে জানি কিভাবে উঠাতে আমাদের জানা আছে। আঙ্গুল পাকা করার জন্য আমাদেরকে আপনারা ভক্ত করবেন না। যদি আঙ্গুল পাকা করি এই রাজ্য পুলিশ স্বাধীনতার শেষ রক্ষা হবে না, হবে না, হবে না। উপস্থিতি, আমাদের এই মজমা গোড়া 13 জন শীর্ষ সুরার মাথা হাতে মজমা করতেছে। সুরার সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন আগামী 5 তারিখ গোড়া সরকারি ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। আমাদের দেওবন্দের মুরব্বীগণ আসবেন, শীর্ষ মুরব্বীগণ আসবেন। সাথে সাথে আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। সব কিছু বিবেচনা করে এখান থেকে অবস্থান কর্মসূচির পরে আরো গুরুত্বপূর্ণ কঠিন কর্মসূচি ঘোষণা হয়। আমরা এই কর্মসূচি পালন করতে একমত আছি। আজকের এই মজমার সমাপনী সকল কিছু নিয়ে আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাদিজা, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখুল হাদিস জওহর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামি মনোজ তালিয়া, আমার মাওলানা শফিউদ্দিন সাহেব এই মজমার সমাপনী আলোচনা এবং সবকিছু আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ এবং কর্মসূচি ঘোষণা করবেন।